কোনো উগ্রবাদী মুসলিম আমি হতে চাই না। আল্লাহ আমাকে উমরা করিয়েছেন। আমরা রাতের অন্ধকারে একটা খারাপ কাজ করব, আবার দিনের বেলায় দেখাবো যে খারাপ কাজ আমরা করছি না। ব্রাহ্মণবাড়িয়া তো আলাদা কোনো একটা রাষ্ট্র না, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়া তো বাংলাদেশের মানচিত্রের থেকে বিচ্ছিন্ন একটি না। কারণ অস্ট্রেলিয়ার সাথে এত বড় একটা বিগেস্ট কান্ট্রি, তার সাথে আমাদের সংস্কৃতিকের একটা চর্চা হচ্ছে, দারুণ একটা বিষয়। আর আপনারা জানেন যে গোলসেন্স গ্রুপের আমি চিফ অ্যাডভাইজার, তো আমরা স্পন্সর করছি এবং সাথে সাথে আরেকটি কোম্পানি আছে যারা স্পন্সর করছে। তো হোপফুলি আমরা পর্যটন ক্ষেত্রে নাম্বার 1-এ আছি গোলসেন্স গ্রুপ। আর এবং আজকে ওভারঅল স্টেজ মানে পারফরমেন্স যেটা আছে বাঙালি কালচার, বাংলাদেশের কালচার, তো আমি দারুণ উপভোগ করছি এবং এইভাবেই বাংলাদেশকে বাঙালি কালচার দিয়ে এগিয়ে নিয়ে যাব আমরা, এটি আমরা তো আশা করি। আর পর্যটন খাতটাকে আরও অনেক ব্রাইটলি আমরা করতে পারবো, আমরা আশা করি। এখনকার যে মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত ভাই, তার কাছে আমার বিনয়ভাবে অনুরোধ থাকবে এই পর্যটন ক্ষেত্রে দারুণ কিছু মানে জিনিস করা যায় বাংলাদেশে, যেটা নাকি বাংলাদেশ লাভবান হবে। আর এই আমরা পর্যটনকে নিয়েই কাজ করছি, সো গোলসেন্স নিয়েই কাজ করছি। আর আজকে অনুষ্ঠানটা হচ্ছে, এটা ইটস রিয়েলি ফ্যাবুলাস। এটা কোনো ভালো একটা লক্ষণ না, কারণ ব্রাহ্মণবাড়িয়া তো আলাদা কোনো একটা রাষ্ট্র না, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়া তো বাংলাদেশের মানচিত্রের থেকে বিচ্ছিন্ন একটি না। তাহলে ব্রাহ্মণবাড়িয়ার কোন জায়গায় এত বড় শক্তি থাকবে যে বাংলাদেশের সব জায়গায় প্রচার হবে একটা ছবি, ব্রাহ্মণবাড়িয়াতে হবে না? এটা তো নিকৃষ্ট একটা ব্যাপার। আমি মনে করি যে এরা সাহস কোথায় পায়, এই এতটুকু দৃশ্যটা দেখাবার সাহস কোথায় পায়, যে সংস্কৃতিটাকে ধ্বংস করার একটা পায় তারা। দেখুন, আমি ইসলাম ধর্ম পালন করি, আলহামদুলিল্লাহ, আমার নবীর উম্মত আমি আল্লাহ আমাকে উমরা করিয়েছেন। তার মানে কোনো উগ্রবাদী মুসলিম আমি হতে চাই না। আমি ধারণ করতে চাই, আমার কোরআনকে ধারণ করতে চাই, আমার ধর্মটাকে ধারণ করতে চাই, আমার নবীজিকে আমি ধারণ করতে চাই, এবং দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যেতে হবে, এটি বাস্তব। কিন্তু তার জন্য এই না যে আমরা রাতের অন্ধকারে একটা খারাপ কাজ করব, আবার দিনের বেলায় দেখাবো যে খারাপ কাজ আমরা করছি না। এই ধরনের নিকৃষ্ট মানুষ থেকে দূরে থাকাটাই আমি মনে করি ভালো কাজ। আর বনলতা এক্সপ্রেস ছবিটা বাম্পারের ছবি, এটা কেন প্রচার করলো না? এটা আমার মনে হয় যে তথ্য মন্ত্রণালয় এটা দারুণভাবে দেখা উচিত। আমি মনে করি যে পার্থ ভাই দায়িত্ব নিয়েছেন নতুন করে, স্বপন ভাই আগে ছিল, এবং পার্থ ভাইয়ের উপরে আমার ভীষণভাবে কনফিডেন্স। এইটা দারুণভাবে উনি এটা মোকাবেলা করবেন এবং সাংস্কৃতিক বিকাশে এগিয়ে নিয়ে যাবেন।